আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছি, লিখিত আকারে পাশ করেছি। কুতিবা ফরিদা শব্দ বলা হয় নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, মৌখিক সংবিধান মজবুত না লিখিত সংবিধান মজবুত? বলুন কোনটা? অলিখিত না লিখিত? লিখিত সংবিধানটা মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করেছেন, তোমাদের জন্য রোজা কি সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন করে ইতিপূর্বে সবার উপরে ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা রোজার মধ্য দিয়ে মুত্তাকি তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজার ফলাফল হলো রোজাদার হয়ে যাবে মুত্তাকি। রোজাদার হয়ে যাবে কি? মুত্তাকি। অনেকে মুত্তাকি জানেন না। মুত্তাকি হচ্ছে তাকি বলে যার মধ্যে তাকওয়া আছে, আর তাকওয়া মানে হলো যার মধ্যে কার ভয় আছে। আসতে বলুন, কার ভয় আছে? আল্লাহর ভয়ে সে চুরি করে না, আল্লাহর ভয়ে সে ডাকাতি করে না, আল্লাহর ভয়ে সে ওজনে কম দেয় না, আল্লাহর ভয়ে সে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে সে গীবত করে না, আল্লাহর ভয়ে সে বনের সম্পত্তি মেরে খায় না, আল্লাহর ভয়ে সে সুদ খায় না, আল্লাহর ভয়ে সে ঘুষের কারবার করে না, আল্লাহর ভয়ে সে জেনার কারবার করে না, আল্লাহর ভয়ে সে ফরজ বিধানকে লঙ্ঘন করে না, আল্লাহর ভয়ে সে নামাজকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে রোজাকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে যাকাতকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে আল্লাহর সমস্ত হুকুমকে অমান্য করতে, আল্লাহর ভয়ে সে প্রচন্ড ভয় পায় না আমি আল্লাহর কোনো হুকুমকে অমান্য করতে পারবো না। এটাই হচ্ছে আল্লাহর ভয়। ওয়াকিয়ুন থেকে তাকওয়া শব্দ এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। কি থাকা বলেন তো? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? সর্বপ্রকার মুনকার, সর্বপ্রকার নিন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর নিবেদিত গোলামের পরিচয় যে দিতে পারবে সে হলো মুত্তাকি। আল্লাহ পাক মুত্তাকির বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন কথা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। আমি সবগুলোকে যতটুকু পারি একটু বেছে বেছে নিয়ে এসে একটা আলোচনার প্যাকেট আমি দিতে চাচ্ছি, একটা মোড়কে দিতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকি কারা, এই বিষয়ে হালকা কিছু কথা বলি। আমি আজকের আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, আমার আজকের এই মাহফিলে আমি খুবই আনন্দিত। কেন জানেন? কোনো ঝামেলা নাই। অথচ আজ থেকে 5 অগাস্টের আগ পর্যন্ত যে সিচুয়েশন আমরা দেখেছি মাহফিলগুলোতে, মঞ্চে এত নেতারা আতিবাতি, মঞ্চ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। ওয়াজ মাহফিল করতে দিত না, ডান পাশে বাম পাশে কিরামুন কাতিবিন বসে থাকতো। মাহফিল আসার আগ দিয়েই এক ঝাঁক কমিটির ভিতরে থাকা কিছু লোক আমাদের কাছে এসে পড়তো আর বলতো, হুজুর ওয়াজ করবেন আকাশের আর জমিনের দুনিয়া আমরা দেখে নেব। এই সমস্ত কাজ কারবারগুলো তারা 16 বছর করেছে। যারা করেছিল এরকম, এখন কি তারা আছে? আসতে বলবেন না, তারা কি আছে? কোথায় গেছে? ফেরেশতা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেরেশতা। কেন বললাম? ফেরেশতার বৈশিষ্ট্য হলো ফেরেশতা আমাদের চোখে দেখা যায় না, ওদেরকে চোখে দেখা যাচ্ছে। তাহলে কি হয়ে গেছে? এই জন্য ফেরেশতা বললাম। অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিচার কে করেন? আসতে বলবেন না, কে করেন? কমিটি দখল করতে করতে গোরস্থানের কমিটিও দখল করছে না? মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার জেনাকার। সময় এসেছে এখন সব পাল্টানোর।
আসতে বলবেন না, আসতে বলবেন না। মসজিদ কমিটির সদস্য কোনদিন বেনামাজি হতে পারে না। কার ধাক্কা দিয়ে বের করে দিবেন। যুবকরা, আজকের মাহফিলে তোমরা বেশি, তোমরা অনেক কিছু করেছো এই জাতির জন্য, তোমাদেরকে ভোলা সম্ভব না। প্রথম রক্ত ঝরেছে রংপুর, তোমাদের অঞ্চল। মাথায় রাখতে হবে বিষয়গুলোকে। জাতির একটা সমস্যা আছে জানেন, সেটা কি জানেন? ইতিহাস তাড়াতাড়ি ভুলে যায়। এত কষ্ট করে আমাদের ছেলেরা এত কিছু করে আনলো, তাদের যদি আপনি একটা ধন্যবাদ না দেন, আপনার মতো বড় কৃপণেজ দুনিয়াতে আর নাই। থামেন সম্মানিত ভাইয়েরা, সূরা হুজরাত পড়া দরকার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। ছাত্র যারা, তোমাদের আওয়াজকে তোমরা শিক্ষকের আওয়াজের চাইতে বড়, সন্তানরা তোমাদের আওয়াজ বাপমার আওয়াজের চাইতে বড় করো। ইসলামের শিক্ষা আছে না নাই? আচ্ছা, জি, যাই হোক সম্মানিত ভাইয়েরা, ওই ছোট্ট আমাদের সন্তানরা যারা কলেজে পড়ে, মুখে দাড়ি নাই কিন্তু দেশকে খুব ভালোবাসে, আর অনেকে মুখে দাড়ি নিয়েও মুনাফিক আছে। আসতে বলবেন না, আছে না নাই? এর মানে আমি বলছি না যে দাড়ির দাম নাই, আবার ভুল বুঝবেন না। অবশ্যই দাড়ি সম্মানিত। সম্মানিত ভাইয়েরা, এই অর্জন তো করেছি আমরা, কিন্তু অর্জনটাকে ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখতে হলে কিওয়ালা হতে হবে। বলেন, কিওয়ালা হতে হবে। সামনের মাস কিসের মাস? কি নাজিল হয়েছে? রমজানের দাম বাড়লো কেন? বলেন কিসের জন্য? আর কোরআন মানলে আমার দাম কমবে না বাড়বে? আমরা কি মেনেছি কোরআন? কই মানলাম? আমার দেশে মদের আইন আছে না নাই? সুদের আইন আছে না নাই? জেনার আইন আছে না নাই? রমজান মাসে হোটেলগুলো বন্ধ না খোলা? মদের দোকান বন্ধ না খোলা? সুদের কারবার বন্ধ না চালু? কি হলো? কিছু হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? বহু কাজ সামনে পড়ে আছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। এবং এই কাজ যারা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন ধীরে ধীরে আমরা কোরআনের আলোকে মুত্তাকি কারা খুঁজে খুঁজে বের করব। তার সঙ্গে যদি আমাদের মিলে যায়, তারা আমরা ভাববো আমরা মুত্তাকি হতে পেরেছি, তাকওয়া অর্জন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই সূরা ফাতিহার পরপরই একটা সূরা দিয়েছেন। সেই সূরার শুরুতেই মহান রাব্বুল আলামিন সর্ববৃহৎ সূরার প্রথম দিকে তিনি ব্রিফ করছেন। তিনি বলছেন, হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? আল্লাযীনা, যারা নাম্বার 1 অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবে। আমরা চোখে আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আমার দেশে এমনও দলের নেতা আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। হাসানুল হক ইনু, কে হনুমান আজাদ, তাসলিমা নাসরিন। হয়তো বলবেন হুজুর মাহফিলের নাম ধরে এরকম বলেন কেন? এগুলো কি ঠিক নাকি? সূরা লাহাব আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি, আবু লাহাবের নাম নিছে কে? কোন কিতাবে? আল্লাহর নাম নিল কেন?
বলেন, কোরআনে যদি আল্লাহর নাম ধরে গালি দেয়, আমরা কি গালি দিতে পারবো না? বলেন পারবো কিনা বলেন। অনেকে অনেক কথা বলে আমাদেরকে, বলে হুজুর মাহফিল করবেন, ওয়াজ করবেন, নাম আসবে কেন, রাজনীতি আসবে কেন, মানে ওরাও আকাম কুকাম করে বেড়াবে, আমরা দোয়া করে দেব। এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না, এই সুযোগ আর বাংলাদেশের মুসলমান দেবে না। বহু কিছু শুনেছি আমরা, প্রতারিত হয়েছি, দেশের টাকা সব পাচার হয়ে যায়। এই পর্যন্ত যারাই দেশের ক্ষমতা এসেছেন 75% টাকা চলে গেছে নেতাদের পকেটে। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু দলীয় কোনো এজেন্ডা নিয়ে আসিনি, আমি কোরআন থেকে কথা বলছি। কোরআন কি চোরের পক্ষে? আচ্ছা, কোরআন কি মানুষের তৈরি করা আইনের পক্ষে? কোরআন বলতেছে যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না ওরা কাফের। বলেন তো এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? ফতুয়া কে দিয়েছেন? কোরআন খোলেন, কোরআনে আল্লাহ বলছেন যারা আমার দেওয়া আইন অনুযায়ী ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা না করে তারা কাফের। কার কথা? আল্লাহর কথা। মাহফিলে এসে যাদের ওয়াজ পছন্দ হবে না, কোরআনের ওয়াজ যাদের পছন্দ হয় না, তারা চোর, তারা ডাকাত, তারা বান্দার হক নষ্ট করে, তারা কোরআনের পক্ষে নাই, এই জন্য তাদের কাছে কোরআন ভালো লাগে না। কথা ক্লিয়ার? কি রাগ করতেছেন নাকি আপনারা? আমি সারা জীবনে এইভাবেই কথা বলেছি, কারণ আমি মনে করি সবচাইতে বড় বিচার দিবস হচ্ছে হাসরের ময়দান। সেই দিন গিয়ে ধরা খাওয়া যাবে না। দুনিয়াতে যা হয় হোক, 16 বছর তো শুধু আসা যাওয়া করছি, আনাকুম জানাকুম, জেলখানায় আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, টেনশন নাই তো। এই অভিজ্ঞতাগুলো তারা শিখিয়ে গেছে আমাদের, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, 2018 সাল 250 পুলিশ নিয়ে আমাকে গ্রেফতার করতে আসছে। বলল হুজুর চলেন। কোথায়? থানায়। কেন? একটু চা খেতে। তো বললাম 250 পুলিশ চা খাওয়ার জন্য দেওয়া, এটা কেমন কথা? চলে গেলাম। ওসি মহোদয় আমার দিকে তাকানোর সাহসই পাচ্ছেন না, মানে লজ্জায়। কি বলবেন উনি? কোনো দোষ নাই তো, বোঝেন না? আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই। তো আমাকে শুধু বললেন হুজুর উপায় নাই, উপর থেকে চাপ, প্রেশার, তো হুজুর বদদোয়া দিয়েন না। কি দিয়েন না? বদদোয়া দিয়েন না। কি করবেন? আমার বাল বাচ্চা আছে, দোয়া করেন। চাকরি বাঁচান তো ফরজ হুজুর। বললাম ইমান বাঁচান তো নফল। থানায় চালান, কোর্টে চালান দিল। কোর্টের যিনি জজ উনি আমাকে চিনছেন, তাকায়া জিব্বায় কামড় মেরে বলে আহারে কোন আসামি আসছে। কিন্তু মামলার যে ধারা, জামিনযোগ্য না, আমাকে চালান দিয়ে দিল কোর্টে। চলে গেলাম। জেলখানায় ঢুকে মাত্রই দেখি এক মুরব্বী, 80 পার হয়ে গেছে এমন বয়সের, এক আশীর্ধ বয়স, আমার দিকে তাকায় আছে। তাকায় দিল, লম্বা করে একটা সালাম দিল। সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলাম আমি, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? হুজুর মাহফিলে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, এত চেষ্টা করছে আপনার মাহফিলে গিয়ে আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, কিসমতে জোটে নাই। আল্লাহ আমার এত সুন্দর সুযোগ দিয়ে দিছে হুজুর, আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন? তো আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন?
বাবা বোমা হামলা, বোমা হামলা। কি কথা কি বুঝতেছেন? মানে ওনার নামে দিছে হলো বোমার মামলা। বলেন তো, বুড়া বয়স 80 বছর, সে কি বোমা হামলা করতে গিয়ে, বোমা মারতে গিয়ে জায়গায় পড়বে না মাথায় পড়বে? মাথার উপরে পড়ে যাবে। এগুলি হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জীবন শেষ হয়ে যাবে। কেউ কি থাকবো? আমরা চলে যাব না? হাম্বে তাম্বে করে লাভটা কি? তাকাব্বরি করে লাভ কি? ক্ষমতার মারামারি করে লাভটা কি? সব তো চলেই যাচ্ছে আমরা। আজকে সকাল 10টায় আমার আপন চাচা শ্বশুর ইন্তেকাল করেছেন। আজকে সকাল 10টায় আমি যেতে পারলাম না। জানাজা রাত 10টায় হয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি, কমিটিকে বলি যে ভাইজান আমার আত্মীয় ইন্তেকাল করেছেন, আমার জানাজায় যেতে হবে। এক কমিটিকে এরকম, আমার এক আত্মীয় মারা গেছিল, হুজুর বলতেছে হুজুর আপনার আত্মীয় ইন্তেকাল করেছেন, আর আপনি না আসলে আমরা ইন্তেকাল করব। কি কথা কি বুঝতেছেন আপনারা? কঠিন বিষয়। এই যে একটা শোকাহত পরিবার, আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে সব সেই মৃতের বাড়িতে আমি সব থেকে চলে আসছি। ডাক্তার, আলোচক, এদের কোনো বিপদ আপদ মানুষ বুঝতে চায় না। ডাক্তার, ওর আবার অসুখ হবে কেন? মানে ডাক্তার যে হবে তার কোনো অসুখ বিসুখ হওয়া যাবে না। আবার এটা কেমন হুজুর হলো, মাহফিল যেদিন নিছে সেদিন তার আব্বা মরবে, এটা কেমন কথা? মানে মালাকুল মত ওই দিন আসছে কেন? আমাদেরকে বিশ্বাস করতে চায় না মানুষ। ঠিক না? সবার জীবনের সীমাবদ্ধতা আছে না নাই বলেন তো? আছে। যাই হোক, আমি একটু ভরাক্রান্ত আজকে, মনটা একটু খারাপ। আমি খুব কাছের ছিলাম, আমি তাকে খুব ভালোবাসতাম, তিনি আমাকে খুব ভালোবাসতেন। মাহফিলের শুরুতেই দোয়া চাই সবার কাছে। আমার শ্বশুর আজকে আমাকে কেঁদে কেঁদে, নিজের ভাই তো, কেঁদে কেঁদে বলছে বাবা আমি তোমাকে খুব বেশি বলি না, আজকে একটু বারবার মনে পড়ছে, আমার বড় ভাইটার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বউটা ফোন দিয়ে বলতেছে চাচা তো বাবার মতোই, আপনি একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। ভাইরা, আমরা সবাই তো চলে যাব একদিন। এখানে বাবার লাশ বহন করেছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। বাবার লাশ বহন করেছেন কারা কারা? হাত নামান। মায়ের লাশ বহন করেছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি, নামান। বলেন তো এর চাইতে বড় শিক্ষার আছে? বলেন বলেন। এই যে বাবার লাশটা যেদিন আপনি নিয়ে গেছেন, এই যে একটা শিক্ষা, এই শিক্ষা যদি সারা জীবন লালন করে মানুষ, ওই মানুষকে অহংকার করবে? ওই মানুষ কি কখনো 2 নম্বরই করতে হবে? লাইফ থেকে শিক্ষা নিতে হয়, জীবন থেকে শিক্ষা নিতে হয়। আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। রমজান পর্যন্ত হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? আমার তো এই যে কথা বলছি, আমি এই কথা বলা শেষ করতে পারবো, তার কি গ্যারান্টি আছে? না। ভাইরে, একটু চেঞ্জ হয়ে যাই। আমরা একটা গুণ অর্জন করবো, আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। কি হব বলেন তো? কি হব? কি পালন করলে পরে? বলেন না না না, যে আয়াতটা দিয়ে শুরু করেছি, রোজা। রোজা রাখলে কি অর্জন করতে পারবো আমরা? বলেন তো। তাকওয়া অর্জন করতে পারবো। আমার কথায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি একটু বাজে কথা, মানে আমি চেষ্টা করি, ভুল হয়ে যেতে পারে, ভুলতে হবেই। আমি আমার সারা জীবনে আমি যত কথা বলেছি, অযাচিত, অপ্রয়োজনীয়, বেহুদা কথা আমি আমার মুখ থেকে বের করি নাই। কারণ প্রত্যেকটা কথার, প্রত্যেকটা ওয়ার্ডের জবাব দিতে হবে কার আদালতে? দেখেন না, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, কোটা বাতিল করো, জবাবে এদেশের প্রথম নাগরিক একজন প্রধানমন্ত্রীর চেয়ার থেকে বললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কি কথা কি বুঝতেছেন? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার। একটা অহংকার তাকে আজকে এই অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। দেশ কি একার না সবার? দেশ কি একার না সবার? হ্যাঁ, সবার কিন্তু দেশ, এটা ভাবতে হবে। আমার বন্ধুগণ, সব ছেড়ে আমি আপনি চলে যাব। নতুন বিয়ে করেছ যুবক, 2 বছর তোমার বিয়ের বয়স হয়ে গেছে,
বউটা তোমার নতুন, কম বয়সী, খুব কম বয়সে তুমি বিয়ে করে ফেলেছ। তুমি হঠাৎ করে ঠাকুরগাঁ সদরে যাইতে নিয়া মোটর সাইকেলে চড়ে রওনা দিয়েছ। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তোমার মরণ হয়ে গেল, তুমি মরে গেলা। মরে যাওয়ার পর বাড়িতে সংবাদ চলে এলো, বউটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। কিন্তু যেদিন মারা গেছে সেই দিন ওই বউটা যতটুকু অজ্ঞান হয়ে থাকবে সারা জীবন কেমন থাকবে নাকি? 7 দিন পর হাসি চলে আসবে, 1 মাস পরে খাবার চলে আসবে ভালো মতো, 3-4 মাস হয়ে যাবে, শোকের সময়টা পার হয়ে যাবে। তোমার শ্বশুর তোমার সেই বউটাকে নিয়ে চলে যাবে তার নিজের বাড়িতে, তোমার বউ বাপের বাড়িতে থাকবে। 7-8 মাস যখন চলে যাবে দেখা যাবে তোমার বউটাকে তোমার শ্বশুর শাশুড়ি বিয়ে দিছে অন্য জায়গায়, নতুন স্বামী পেয়ে। পরের দিন সেই তোমার সবচাইতে আদরের বউটা যেটা ছিল সে ফোন দিয়ে বলবে, আব্বা তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। আজকে আপনার সম্পত্তির পাহাড় বানায়া সব কিছু সেট আপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। পরের দিন সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, অমুক জায়গা আমার, অমুক ফ্ল্যাটটা আমার, অমুক জায়গা আমার, অমুক বিজনেস আমার, অমুক ফ্যাক্টরি আমার। এই দুনিয়াতে আমার কেউ আপন না। আপন থাকলে পরে একজনই তিনি আপন আছেন, চিল্লায় বলুন তিনি আমার কে? আরো বলুন, আরো জোরে বলুন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমি আপনি চলে যাব, কি আমল নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন কি দয়া দিয়ে এক জায়গায় ডাক দিয়ে বলছেন সূরা হাসরে। কি কোন সূরা? হাসরে বলছেন। হাসর মানে হলো কঠিন জায়গা। সেই জায়গায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে অবশ্যই তোমরা ভয় করবে আর তোমরা লক্ষ্য রাখবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য, আগামী দিনের জন্য, হাসরের দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ, কি আমলনামা পাঠাচ্ছ? কে সতর্ক করছেন? আসতে বলবেন না, কে সতর্ক করছেন? আল্লাহ সতর্ক করছেন। এরপর আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে মুত্তাকি হও। কি হও? মুত্তাকি হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের সকল কিছুর কাজের খবরগুলো তিনি রাখেন। তোমার চক্ষু কোন দিকে তাকায়, তোমার অন্তর কি চিন্তা করে। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি গোপন রেখেছ, তোমার চক্ষু কি খেয়ানত করতেছে, পৃথিবীর কেউ না জানলেও জানেন যিনি, তিনি আমার। চিল্লায় বলুন কে? আল্লাহ সব কিছু দেখেন। এই জন্য আমার বন্ধুগণ, যে কোনো কাজ করতে গেলে সবচেয়ে বড় সাক্ষী আমরা কাকে বানাবো? আসতে বলবেন না, কাকে বানাবো? যেখানে 2 জন তৃতীয় জনকে, যেখানে 3 জন চতুর্থ জনকে, যেখানে 1 জন সেখানে দ্বিতীয় জনকে। দিনের আলোতে দেখেন কে, রাতের আধারে দেখেন কে, বাইরে দেখেন কে, ঘরে দেখেন কে। দুনিয়ার সকল জায়গায় একমাত্র দেখার একচ্ছত্র মালিকানা কার? এই 3টা লোক উঠলো কেন? এই 3 জোট, 3 দলীয় জোট। কি বসো। আচ্ছা বলেন তো, এটা কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন তো, এটা কি জনসভা? জনসভাতে ওঠানামা হয়, মানে ওঠা বসা হয়, কিন্তু এটা কি জনসভা না ইবাদতের জায়গা? তাহলে এখানে কি ইচ্ছা করে ওঠা বসা করা যাবে? যদি ফেরেশতা যদি কোনো মতো যদি নোট করে যে ইবাদতের জায়গায় অমুক বান্দা এসে বেয়াদবি করেছে, যদি একটা নোট করে ফেলে, তাহলে বলেন তা নিরাপদ না বিপদ? বোঝেন নাই? যদি ফেরেশতা, এখানে ফেরেশতা মনে হয় নাই এখানে নাকি? ফেরেশতা যদি আপনার কোনো আচরণে, আপনার কারণে মাহফিলের কোন একটা বিশৃঙ্খলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি একটা টুক করে দিয়ে দেয় ফেরেশতা, বলেন তো বিপদ না নিরাপদ?
কেউ যাবেন? আসতে কয়, কেউ যাবেন? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ সাহস নেবেন না? বসেন। যতক্ষণ বসবো ফেরেশতারা দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমি দেখিনি, খুব কম দেখেছি। না দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ পিন পতন নীরব হয়ে। জেলার নাম কি? ঠাকুর তো দেখি না। ঠাকুর কই? এখনো ঠাকুরের গা আছে? ঠাকুর তো নাই। এক ঠাকুর ছিল, দেশেই তো নাই মনে হয়। আছে নাকি? না ধরা পড়ছে? হ্যাঁ, ধরা পড়ছে নাকি? হ্যাঁ, ও দেশই আছে। ও, ওনারা আমাদেরকে ধরে রেখেছিলেন, তো এখন ওনারা একটু ভিতরে আছেন। যুক আস্বাদন করো নাকি? যুক আস্বাদন করো। চিরসুখী জন ভ্রমিক কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে, কি বুঝে বিষে কিসে, কবু আসে বিষে দংশানি যারে। কি ঠিক কিনা? জেলখানার এক একটা সেকেন্ড যে কত কষ্টের। জেলখানার সেলের ভিতরে থাকা যে কত কষ্টের। এমন কোন আলেম নয় যাদেরকে জেলের ভাত খাওয়ায় না এরা। আলেমদের গায়ে হাত দিয়েছিল। আলেমদের রক্ত বড় বিষাক্ত। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে যার নাম না নিলে কৃপণতা হয়ে যায়, আল্লামা দেলার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, এই লোকটাকে এমন ভাবে জুলুম করা হয়েছে। নির্দোষ নিরপরাধ একজন মানুষ। উনি কসম করে বলেছেন, ৭১-এর কোনো কাদা বা বালি আমার গায়ে লাগে নাই। এরপরও সে লোকটাকে অযথা মামলা হয়রানি করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ফাঁসির সাহস পায় নাই। শেষ পর্যন্ত তাতেও রাগ মেটে নাই। চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে ভর্তি করায়া পয়জনিং করে তাকে পরিকল্পিত নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত, চূড়ান্ত শাস্তি সকল খুনের বিচারের আগে বাস্তবায়ন করা দরকার। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। পাপ বাপকেও ছাড়ে না, ঠিক কিনা? অনেক কিছু করেছে। সম্পদের পাহাড় বানায় লাভ কি হলো? সালমান এফ রহমান, হ্যাঁ, ও জানেন আপনারা? ভুল করে আবার নৌকায় চড়ছে পালানোর জন্য। আইনমন্ত্রীকে পুলিশ চিনে ফেলে বলে, স্যার আমি চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথাটা চুল কালো, দাড়িটাও নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরছে। বহু কিছু করেছে ওরা। আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে আল্লাহ ওদেরকে ন্যাংটা বানায় ছেড়েছেন। জাতির সামনে কি বানাইছেন? ন্যাংটা করে ছেড়েছেন। দেখ আল্লাহ পারে কিনা। আরেকজন অহংকারী বিচারপতি মানিক, জানেন না? সিলেট দিয়ে পালাতে চাইছিল, সিলেট দিয়া। সিলেটের জনগণ তাকে ধরে ফেলে ভালো আপ্যায়ন করেছে। বিসি একটা আউট করছে। যা, বহু কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। কাকে ভয় করব? আল্লাহকে দেখে বিশ্বাস করি না দেখে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আছেন না নাই? আল্লাহকে দেখব না একদিন? কোথায় দেখবেন? জোরে বলেন, কোথায় দেখবেন? সবাই কি জান্নাতে যেতে চান? সবাই কি জান্নাতে যেতে চান?
জাতিতে নামাজই পড়ে না। 53 বছর দেশের স্বাধীনতার বয়স, নামাজি তৈরি হয়েছে মাত্র 5%। সরকার চালালো কারা? ধর্ম মন্ত্রণালয় আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, দেশের এখানে যারা বসে আছেন, আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না, বাস্তবতার জন্য বলছি, কেউ মন খারাপ করবেন না। বলেন তো, এখানে যারা আছেন ম্যাক্সিমাম সবাই তো মুসলমান নাকি? দু একজন হিন্দু ভাই থাকতে পারেন, ম্যাক্সিমাম তো মুসলমান। বুকে হাত দিয়ে বলেন তো, কোরআন সহি করে পড়তে পারার লোক কি এখানে বেশি না কম? শুধু কম না, অনেক কম। কোরআন সহি করে পড়া কি? আস্তে কন কেন? আরো জোরে কন, আরো জোরে কন। ফরজ মানে কি? যা লঙ্ঘন হলে পরে গুনাহ হবে, যা লঙ্ঘন হলে কি হবে? গুনাহ হবে। তাহলে যে পড়া না পড়লে গুনাহ হয়, যে কোরআন সহি না হলে নামাজি হবে না। শিক্ষা মন্ত্রণালয় ছিল কি ছিল না? ওরা কি শিক্ষার মধ্যে ঢুকেছে? না। তাহলে একটা বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না। একটা বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয় 17টা। ওযুর ফরজ কয়টা? কি কি? 1 নম্বর কুলি করা। 1 নম্বর কি? কুলি করা। বলেন, যদি এরকম হতো, বিসিএস ভাইবা বোর্ডে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তেলাওয়াত শুনতে হবে। বিসিএস ভাইবা বোর্ডে 40টা হাদিস রাবির নাম সহ বলতে হবে। বিসিএস ভাইবা বোর্ডে ইসলামের ইতিহাস থেকে 10টা প্রশ্ন করা হবে। যদি এরকম করে যদি শর্ত জড়িয়ে দিত, আল্লাহর কসম, দেশের দুর্নীতি আজকে এরকম চিত্র দেখা লাগতো না। কষ্ট পাচ্ছেন? এগুলো বললেই তো আমরা মৌলবাদী হয়ে যাই, আমরা জঙ্গি হয়ে যাই। জঙ্গির নাটক প্রত্যেক মাসে একবার করে ঘটাতো, 2 মাসে একবার করে ঘটাতো, 3 মাসে একবার করে ঘটাইয়া র‍্যাব অভিযান চালায়া 2 জনকে ধরে আনতে নেই, ক্রস ফায়ারে 3 জন মারা গেছে। আজকে 6 মাসকে এই নাটক কি শোনা যায়? শোনা যায়? শুনবেন কেমনে? নাটকের যিনি মূল নাট্যকার দিল্লি গিয়ে বসে আছে। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে। মার দুধ খাইছেন, মনে আছে কার কার? হাত তোলেন। দেখছেন মনে আছে বলে? মার দুধ খাইছেন, এই মনে আছে আপনাদের? মার পেটে 10 মাস ছিলেন, মনে আছে কার কার? হাত তোলেন। ওই যে হাত তুলছে একজন। মার পেটের মধ্যে ছিলেন, মনে আছে? মনে নাই। কিন্তু মার পেটে ছিলাম কিনা বলেন? মার দুধ খাইছে কিনা বলেন? খাইছে। আল্লাহ যে আছেন এমনই না দেখি বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার বলেন। রূহের জগতে আমি স্বীকৃতি দিয়ে আসছি আমার রবকে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমি কি তোমার রব নই? বলেছে হ্যাঁ তুমি আমার রব। আল্লাহু আকবার বলেন। এগুলো হলো মুত্তাকির গুণ। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পান নাই। সেই নবীর নাম কি বলেন? এত সুন্দর করে জবাব দিলেন, বাড়ি মনে হয় আশেপাশে। বাড়িতে এই জায়গায় নাই, কিন্তু কোরআন আমাকে এত কাছে টানায় দিয়েছে। এই কোরআনে আমার নবীর চাইতে বেশি নাম আসছে মুসার নাম। প্রায় সূরাতে মুসার নাম আছে না নাই বলেন? হ্যাঁ আছে না? ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ইদ ক্বালা মূসা ওয়া ইদ কুলতুম ইয়া মূসা। আছে না ভাই? আল্লাহ তাআলা এই নবীর নাম বারবার নিয়েছেন কেন? আল্লাহর সঙ্গে এই নবীর আলাদা সম্পর্ক ছিল। সব নবী কথা বলেছেন ফেরেশতা জিবরিলের মাধ্যমে, আর আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলেছেন যে নবীর সাথে, ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ডাইরেক্ট কথা বলতেন। একদিন বলতেছেন, মূসা বলতেছেন, আল্লাহ সারা জীবন অডিও কল দিলাম, আজকে ভিডিও কল দেব। কি কল দিবে? আল্লাহ বলছে, মূসা ভিডিও করার অপশনই নেই, আমারে তুই দেখতেই পারবি না। আল্লাহু আকবার বলে। ভিডিও কল হবে নাকি? আল্লাহ চেষ্টা করি। কি করি? এই নবীটা একটু ভিন্ন ছিলেন তো, চেষ্টা করি। আল্লাহ বলেন চেষ্টা করবা, আসো তুর পাহাড়ে আসো। তুর পাহাড় হলো বাড়ি থেকে 800 মাইল দূরে। এবার মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আল্লাহ আশেপাশে কত পাহাড়, কোন পাহাড়ের নাম না নিয়ে তুমি 800 মাইল দূরের পাহাড়ের নাম দিলা। আমি মুসাও কম না, আমি কিন্তু তাও কোনো কিছু মানবো না, আমি তোমাকে দেখতে যাবই।
মোহাব্বত, এটা কি বলেন তো? মোহাব্বত। প্রেমিকের বাড়ি যদি 200 মাইল দূরেও হয়, প্রেমিকের বাড়ি যদি 200 মাইল দূরেও হয়, প্রেমিকের কাছে কিছু মনে হয় নাকি? দেখছে কি কয় না, লক্ষণ তো খারাপ দেখতেছে আপনাদের। আমার বন্ধুগণ, আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে আমরা মজা করি, চোখের তৃপ্তি মিটায়, দিলের তৃপ্তি মিটায় আমরা দেখতে পাবো একদিন জান্নাতের মধ্যে। আমরা দেখব, চিৎকার মেরে বলি ইনশাআল্লাহ। দেখবেন না? জান্নাত পেলাম, আল্লাহ কি পেলাম না, তার লাভ হলো কি? জান্নাতের মধ্যে আমরা তৃপ্তি ভরে আল্লাহকে দেখে নেব, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে হবে সবার আগে। নাম্বার 2 হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নাম্বার 3 হলো যা আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তা থেকে কিছু আল্লাহর পথে খরচ করতে হবে। নাম্বার 4 হলো কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে। নাম্বার 5 হলো আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। আখিরাত আছে না নাই? মরার পর কি আবার জিন্দা হব কিনা? হ্যাঁ, কি হুজুররা কয় কি যেন হই, এরকম চিন্তা করতেছেন নাকি? কি বলেন, জিন্দা হব কিনা? বলেন হব কিনা? এই বিশ্বাস আছে নাকি? কোরআন মহাসত্য, এটাও মহাসত্য। কোরআনটা কত বড় যে মহাসত্য কিতাব, যারা কোরআন পড়েন তারাই বুঝবেন। কোরআন নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, রংপুরে তো আলুর চাষ হয়। এলাকায় আলুর চাষ হয় নাকি? কি আলু? আচ্ছা, কাঠিলাল। কাঠিলাল, বড় বড় কাঠিলাল, বড় না? এত বড় বড়, 2টাতে 1 কেজি হয়ে যায়। বড় বড় কাঠিলাল আলুগুলো যখন আপনি জমিতে লাগাবেন, আলু ফলনের জন্য বড় আলু একটাই লাগান না, কেটে কেটে লাগান। কেটে কেটে টুকরো টুকরো করে করে এটাকে প্রসেস করে যখন চোখ বের হয়, এরপরে আপনি জমিতে একটা একটা করে লাগাই দিয়ে উপরে মাটি দিয়ে দেন। 2 মাস 3 মাস খোঁজ নাই, এরপরে যদি খোঁজ নিতে যান যেটা লাগাইছেন সেটা থাকে নাকি? কই যায়? মাটি হয়। কি হয়? মাটি হয়। কিন্তু সে একটা আলু থেকে, সেই একটা টুকরা থেকে 4টা 5টা 10টা 12টা পর্যন্ত যে আলু হলো, চোখের সামনে একটা আলু আপনি লাগালেন, সে আলু মাটি হয়ে গেল। সে আলু থেকে যদি যে আল্লাহ তাআলা 8-10টা আলু দিতে পারেন, সে আল্লাহকে আমার মৃত্যুর পরে মাটির সঙ্গে মিশা আবার জিন্দা করতে পারেন না? পারেন? তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা আমাকে জিন্দা করে বিচার করবেন, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি, কোরআন বলে দিচ্ছে আমি তোর বিচার করে দেব রে। কোরআন জাল্লার কিতাব, 2টা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। একটু কানটা লাগাবেন, সায়েন্সের কথা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই যে আমি কথা বলছি, এর মধ্যে লোহা আছে, এটা লোহা আছে, ওই যে মেশিনগুলো লোহা, এই যে লোহা, লোহা ছাড়া কিছুই হয় না। প্রত্যেকটা জায়গায় লোহা। লোহাটা কারো না, লোহাটা একটা সুঁয়ের জন্য যে লোহার প্রয়োজন হয়, একটা সুঁয়ের লোহাও পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। ভাবছেন বিএসআরএম আর কেএসআরএম রড বানায়, পৃথিবীর কেউ লোহা বানায় না। লোহাটা কার দেওয়া? লোহা ছিল কোথায়? বলেন। কোরআন বলছে। তাহলে বলেন তো, কোরআন কিছু ধর্মীয় কিতাব? 1500 বছর আগে কি তথ্য দিচ্ছে দেখেন। এই লোহাটার ব্যাপারে কোরআন কি বলে, আর আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলতেছি, লোহা তৈরি করার জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার, সেই তাপমাত্রার পরিমাণ হতে হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, তাছাড়া কোনোদিন লোহা উৎপন্ন হতে পারে না। আমরা যে সূর্যের আলো ভোগ করি, সেই সূর্যটা, তার আভ্যন্তরীণ তাপমাত্রা দুনিয়াতে আমরা পাইছি এখন ধরেন আছে 25-26 ডিগ্রি সেলসিয়াস, আর সেই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ভাই, মিলিয়ন মিলিয়ন, 15,000 না, 15 লাখ না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে লৌহ উৎপাদন করার জন্য দরকার ওই সূর্যের চেয়ে আরো তাপমাত্রা 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো দুনিয়ার কোথাও নাই।
এই তাপমাত্রার জায়গা বিজ্ঞান বলতেছে আকাশের কোনো জায়গায় সুপারনোভার বিস্ফোরণ হতে পারে। সুপারনোভার বিস্ফোরণ হয়ে মহাকাশ থেকে আল্লাহ পাক লোহাটা জমিনে নাজিল করে দিয়েছেন। বিজ্ঞান আজকে এটা প্রমাণ করতেছে। আর কোরআন ১৫০০ বছর আগে বলছে ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছি। একটা সূরার নাম হাদিদ। বলেন একটা সূরার নাম কি? হাদিদ মানে লোহা। আমি লোহা নাজিল করেছি ফীহি বা'সুন শাদীদুন, যার মধ্যে প্রচন্ড শক্তি আছে। এটা আপনার কাছে যত সুস্পষ্ট হবে, আল্লাহর কাছে মাথা নত আপনার তত বেশি হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনটাকে আমরা বেশি করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই কোরআন জিরোকে হিরো বানায় দিয়েছে। ওমর ছিলেন জিরো মানুষ, কি হয়ে গেছেন? হিরো। আর আবু জেহেল ছিল কি? হয়ে গেছে কি? জিরো। হিরো ছিল, সে ছিল সিটি মেয়র, সে হয়ে গেছে জাহান্নামের নরকীট, শুধু কোরআনটাকে না মানার কারণে। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন ইসলাম কবুল করার পরের দিন থেকেই। রাসূল বলেন, সাহাবী তুমি কি ইসলাম কবুল করে ভুল করছো? না হুজুর। তো কান্দো কেন? তোমার চোখে এত পানি কেন? ইসলাম কবুল করছো, আনন্দ করবা, কান্দো কেন? হুজুর আমার কোনো দুঃখ নাই, আমি কান্দি হলো একটা ভয়ে। কি? আপনি বলেছেন আমার সব গুনাহ মাফ হবে, কিন্তু আমার মনে একটা গুনাহ আল্লাহ পাক আমার মাফ করবেন না। কেন? কি করছে? হুজুর আমি এমন একটা দোষ করেছি, নিজের হাতে নিজের মেয়েকে, নিজের কন্যা সন্তানকে আমি নিজের হাতে খুন করেছি। আমার নবীজি ইন্না লিল্লাহ বলে বলেন, সাহাবী আমার সামনে বসো। বসায় দিলেন। বসে বললেন, বলো তো ঘটনা কি, আমাকে একটু শোনাও। সঙ্গে সঙ্গে সেই সাহাবী নবীর সামনে ব্রিফ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভের সন্তান 6 মাস। বউটাকে বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে চলে আসো। সন্তান ডেলিভারি হলে, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার প্রয়োজনই নাই। হুজুর আমার বউটা চলে গেল, সন্তান ডেলিভারি হয়েছে, মেয়ে আমাকে বলল মরা সন্তান হয়েছে। আমার বউটা সন্তানটার মোহাব্বত ছাড়তে পারলো না। আমার অজান্তে অন্য বাড়িতে আমার চোখের আড়াল করে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো। 6 বছর আমি দেখি নাই। 7ম বছর আমি হঠাৎ করে একদিন চলতে নিয়ে দেখি আমার সামনে দিয়ে সন্তানটা যায়। আমার মতো ভ্রু, আমার মতো গায়ের চামড়া, আমার মতো সুন্দর হুজুর, আমার মতো চেহারা, আমার মতো হাত পা, চোখ, চাহনি, কথাবার্তা, ঠোঁটমোট সব মিলে গেছে। সন্তানটাকে ধরে এনে আমার স্ত্রীর সামনে দাঁড় করায় বললাম, স্ত্রী বলো তো সত্যি করে সন্তানটা কার? আমার স্ত্রী থরথর করে কাঁপে, তার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল সন্তানটা আমাদের সন্তান। কেঁদে কেঁদে বলে, আমার স্বামী দয়া করে সন্তানটার গায়ে হাত দিবেন না, আমি খুব আদর করে মানুষ করেছি। কিচ্ছু বললাম না আমি হুজুর, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। সন্তানটাকে আস্তে করে কোলের মধ্যে তুলে নিয়ে আদর করা শুরু করলাম। মেয়েটা আমার পাগল হয়ে গেল। মেয়েটাকে সুন্দর করে বুঝায় আদর করতে লাগলাম। মেয়েটা আমার কোল ছাড়ে না, আমাকে চুমা খায়। পরের দিন সকালবেলা বললাম, মা তোমাকে আজকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা আমার স্ত্রীর কাছে গিয়ে জোর করে কাপড় চোপড় পড়ায় নিল। আমার কাছে সে বলছে, বাবা চলো, তুমি তো আমার অনেক ভালো আব্বা, আমার মা কেন তোমার কথা আগে বলে নাই আমাকে? চলো বাবা চলো, নানির বাড়ি যাব, তোমার সঙ্গে বেড়াতে যাব। মেয়েটাকে আমি এই কথা বলে বের হয়ে গেলাম। নানির বাড়ির রাস্তার দিকে না যে জঙ্গলের দিকে চলে গেলাম। যখন জঙ্গলের দিকে যাই, মেয়েটার মুখ ছোট হয়ে যায়, বলে, বাবা এত বড় জঙ্গলে তুমি কেন যাচ্ছ, কিসের জন্য যাও? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা হাতে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করলাম। শরীর থেকে ঘামগুলো ঝরে, আর মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। হুজুর আমি যখন গর্ত খনন করছিলাম, সিটকে সিটকে আমার দাড়ির ভিতরে মাটিগুলো পড়ে। আমার তখন মুখে দাড়িও ছিল হুজুর, সেই দাড়ির মধ্যে ঢুকে থাকা সেই মাটিগুলো তার 5টা আঙ্গুল দিয়ে কুচি কুচি ছোট্ট ছোট্ট হাত দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে, আর বলে, বাবা নানির বাড়ি যাব কখন? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, আমার মেয়েটা আমাকে এত আদর দিল হুজুর, কিন্তু আমার পাষাণ হৃদয় একটু গলল না। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, নিশ্চিন্ত মনে মেয়েটা গর্তের কাছে গিয়ে উঁকি মেরে দেখতে লাগলো। একটু
ঈষৎ একটু ঘাড়টা নিচু করে ভিতরের ওই গর্তের ভিতরের সাইডটা যখন দেখতে নিয়েছে, উকি মেরে যখন দেখতে নিলাম, আমি পিছন দিকে চলে আসলাম। চক্ষু বন্ধ করে মায়া দয়া আমার ভিতরে কাজ করলাম, মায়া দয়া চুল পরিমাণ কাজ করলো না। একটা ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা আব্বা বলে চিৎকার করে গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে। বাবা আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমার একটা অপরাধ, আমি নারী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। বাবা এই যদি হয় আমার অপরাধ, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, জীবনে একটা বারের মতো আমাকে বাঁচায়া দাও, বিনিময়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে আমি আমার চেহারা কখনো দেখাবো না। বারবার বলার পরে হুজুর আমার দিলটা নরম হলো না, হাতের মধ্যে পাথর নিলাম, শিরকিয়াতের কারণে তার কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। ফিঙ্কি দিয়ে যখন রক্ত বের হয়ে যাচ্ছে, বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া নিজের সন্তান হয়ে নিজের সন্তানকে বাপ হয়ে হত্যা করে ফেললাম। কোনোদিন মনে হয় নাই, কিন্তু ইসলাম যেদিন গ্রহণ করেছি, রাতের বেলা ঘুমাতে গেলে মনে হয় পিছন থেকে আমার এই সন্তানটা ডাকে, আব্বা আব্বা বলে ডাকে, আমার ঘুম হয় না। হুজুর আমার এই গুনাহ বুঝি মাফ হবে না? রাসূল বললেন, সাহাবীরে দিন গ্রহণ এমন একটা বিষয়ের নাম, তুমি দিন গ্রহণ করার কারণে মহান রব্বুল আলামিন এই গুনাহ তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার ভাইরা, সেই পাষাণ হৃদয়ের মানুষগুলো ভালো হয়ে গেছে। কি অনুসরণ করে বলেন? আসতে বলেন না, কি অনুসরণ করে বলেন? আগামী যে মাসটা আসছে সেই মাসের নাম হলো কোরআনের মাস। কোরআনটা আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। সমস্ত বদভ্যাস বাদ দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো বদভ্যাস রাখবো না, কোনো নেশা রাখবো না। প্রত্যেকটা ছোট নেশা থেকেই বড় নেশা তৈরি হয়ে যায়। যুবকরা নেশার দিকে যাবে না, মাদকের দিকে যাবে না, নেশার দিকে যাবে না। দুইটা নেশা থেকে দূরে থাকবা। একটা হলো মাদকের নেশা, আরেকটা হলো অবৈধ সিনার নেশা। এই দুইটা নেশা বাদ দিয়ে দিবা। আল্লাহর কসম করে বলে, তোমার ইহকালে এই দুনিয়ার জীবনও তুমি সাকসেস হবে, আখিরাতের জীবনও তুমি সাকসেস হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দেশের নোংরা রাজনীতির শিকার হয়ে বহু যুবক তাদের চরিত্র ধ্বংস করে ফেলেছে, ঠিক কিনা? যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, ওই নেতার মুখে জুতা মারো, জুতা মারো, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা অর্জন করবো একটা গুণ, তাকওয়া। নাম্বার 1 বলেছি, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, সম্পদের কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে, কিতাবকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে। মোট কয়টা হলো? 5টা। এটা কি আমার ওয়াজ, আব্দুল্লাহ আলামিনের ওয়াজ না আল্লাহর ওয়াজ? আল্লাহর ওয়াজ। আমার ভাইয়েরা, রমজান মাস ভালোই থাকে, রোজাও থাকে, ফজরের আগে খায়, সেহরিতে খায়, আবার সন্ধ্যা ইফতার করে। কিন্তু ইফতার শেষেই দোকানের সামনে গিয়ে দাঁড়ায় বলে, এ আবুল, কি কয় দোকানদারের নাম কি? আবুল, বিড়ি দাও তো। সারাদিন কি ছিল বলেন? কি ছিল বলেন? রোজা ছিল। দাও তো বিড়ি, দাও তো। সারাদিন না খেয়ে ছিলাম, একসাথে 3টা খাবো, কাজা শুদ্ধ আদায় করবো। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কি হলো? রোজা হলো? যে রোজা আপনাকে বিড়ি ছাড়াতে পারে না, যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারে না, যে রোজা আপনাকে জমির আইল ঠেলা বন্ধ করতে পারে না, যে রোজা আপনাকে জিনার কাছ থেকে বিরত রাখতে পারে না, যে রোজা আপনাকে সুদের কারবার থেকে বাদ রাখতে পারে না, যে রোজা আপনাকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বাদ রাখতে পারে না, এটা রোজা নয়, শুধু না খেয়ে থাকা। আসতে কন কেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজ। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে বউ আছে না নাই? নাই তো জোরে বলা লাগে, বিয়ে করে নিবা। নাই মানে কি জানেন? তাড়াতাড়ি বিয়ে করান। বলে দেন আব্বা আব্বা দেন, ঠিক দেখেন, ঠিক ঠিক তাও বলতেছে। হ্যাঁ ভালো। যে যুবক বিয়ে করতে চায় তার চরিত্র ভালো। যে যুবক বিয়ে করতে চায় না ও বাইপাস মারে, ও ঠিক নাই। হ্যাঁ
তোমাকে ধন্যবাদ বলার জন্য। বউ যদি নামাজ না পড়ে, যাদের বউ আছে, আমি তো বলি নাই বাবা, যাদের বউ আছে যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? বলেন কি করবেন? হ্যাঁ, বলার পরও কাম হয় না, বারবার বলতেছেন বউ নামাজ পড়ো নামাজ পড়ো, এরপরও পড়ে না, তখন কি করবেন? হ্যাঁ হ্যাঁ, দেখছেন মায়ের মায়ের মার্ডার কেস। এটা কি কেস বলেন তো? মার্ডার কেস। না, মারা যাবে না। মারবেন কেন? বউ মারা কি ভালো কাজ? আসতে কয়, বউ মারা কি ভালো কাজ? রাসূল কি কোনোদিন কোনো বউকে মেরেছেন? কোনোদিন মারেন না। আমরা মারবো কেন? আমার রাসূল মারেন না, আমরাও মারবো না। মারতে হবে না, মারার প্রয়োজন নেই, শুধু নবীর সুন্নাহ ফলো করব, মারতে হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরাই তো ঠিক নাই। আমরা ঠিক আছি? আমরা ঠিক না থাকলে আমাদের বউ ঠিক থাকবে কেমনে? আমাদের ঠিক থাকতে হবে, তাহলে বউরা ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ফজরের সময় কোনো কথা নেই, শীতের মধ্যে তো বউ উঠতেছেন, আপনি উঠছেন, আস্তে করে গরম পানি রেডি করে বলবেন, শোনে দিকে আসো, যে গরম পানি করছি, নামাজ পড়বা? বলেন তো, লজ্জা পাবে কিনা বলেন? গরম পানি করতে হবে কার জন্য, আর গরম পানি করে কার জন্য? লজ্জাইতে সে নামাজে দাঁড়ায় যাবে। আস্তে কন কেন, ঠিক কিনা? খেদমত করেন না কেন? খেদমত করেন। বউকে সালাম দেওয়া সুন্নাহ। সালাম দিবেন, রহমত নাজিল হবে। এমনও স্বামী আছে জীবনে একদিনও সালাম দেয় নাই বউরে। এরকম স্বামী আছে না নাই? রহমতই আপনি দিবেন না, রহমত পাবেন কেমনে আপনি? সবাইকে রাজি আছেন? আজকের থেকে বউকে সবাই সালাম দিবেন, সবাইকে রাজি আছেন? আজকে গিয়ে বাড়িতে প্র্যাকটিস করবেন, যারা জীবনে সালাম দেন নাই, যা সালাম দিবেন। এখন কোনোদিন বুড়া সালাম দেয় না, এখন বুড়িকে যদি আজকে মাহফিল এসে যায়, যদি সালাম দেয়, ভাক্কা শুরু করছো না? কি কথা কি বুঝতেছেন? হয়তো প্রথম 2-1 দিন এরকম করবে, এরপরে দেখবেন আপনি সালাম দিচ্ছেন, একটা জান্নাতি পরিবেশ চলে আসবে। আল্লাহু আকবার বলেন। সালাম দিবেন, অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন আবার মনে থাকে। সালাম দেওয়ার জায়গা পান, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আছে না? ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। এই সমস্ত গানকে নিষিদ্ধ করা দরকার। সালামের সঙ্গে মশকরা না, এটা সালামের সঙ্গে কি বেয়াদবি না? সালাম হচ্ছে ইবাদত। সালাম কি? ইবাদত। সালামের জবাব নেওয়া কি? ওয়াজিব। সালামের জবাব নেওয়া কি? ওয়াজিব। সালাম একটা বড় ইবাদত, সেটা গানের সঙ্গে লাগাই দিছে। সালাম দিবেন, কেন কথা শুনবে না? বউকে বলবেন, তুমি আমার সঙ্গে কি দুনিয়ায় থাকবা না জান্নাতেও যাবা? জান্নাতেও যাবা নামাজ না পড়িয়া? ও আমার গিন্নি শোনো, চলো আজকে একসঙ্গে নামাজ পড়ি। নামাজে দাঁড়ায় যাবেন, বউটাকে পিছনে দাঁড় করায় দিবেন, ছেলের সন্তান হলে ডান পাশে দাঁড় করায় দিবেন, মেয়ে থাকলে বউয়ের সাথে এক লাইনে দাঁড়ায় দিবেন, আপনার সামনে থাকবেন। মসজিদে জামাত পান নাই, বাড়িতে জামাত করবেন, তালিম করবেন, সুন্দর করে শিক্ষা দিবেন। বলবেন, বউ আমার, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে। 50 বছর কাটায়া দিলাম, 30 বছর কাটায়া দিলাম, অনন্তকালের জীবনটাও আমার বউ। আমি তোমার সঙ্গে জান্নাতি কাটাতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই, জান্নাতও তোমাকে নিতে চাই। তুমি কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও নাকি? দেখবেন বউটার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। দাওয়াতি কাজ চালাতে হবে নিজের বাড়িতে আগে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের বউকে সালামের নামাজের জন্য বলবেন, রোজার জন্য বলবেন। ছেলে মেয়েদেরকে শিক্ষা, সকল শিক্ষা আপনি দিবেন। ভালো কথা, সবার আগে কোরআন শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন, নামাজের শিক্ষা দিবেন। রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জোরে বলে ইনশাআল্লাহ। আগামী রমজান হবে আমাদের জীবন পরিবর্তনের রমজান। জোরে বলে ইনশাআল্লাহ। রমজান মাস থেকে মিথ্যা ছেড়ে দেব, এই মাসে মিথ্যা বলে যাব। আস্তে কোন সময় মিথ্যা বলবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রোজা রেখে বিড়ি খাই নাই, রোজার পরও বিড়ি খাবো না। মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? প্রশ্ন করে, এগুলো থেকে আমরা দূরে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি
সবাই শুনেছেন আমার আলোচনার মাঝে, আমি কিন্তু ভরাক্রান্ত। আমার মনটা আজকে আমি একটু মর্মাহত, আমি শোকাহত। সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমার পরিবারের জন্য দোয়া করবেন না? এবং সেই মারহুমের জন্য সবাই দোয়া করবেন। আশপাশে যারা মাইয়াত শুয়ে আছেন তাদের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে আজকে দোয়া হবে ওই 6 জন ছাত্রের জন্য, যে 6 জন ছাত্র সিনার মধ্যে 30 পারা কোরআন তুলেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বাপকে কবুল করো, তার মাকে কবুল করো, শিক্ষকদেরকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো। জোরে বলি আমিন। শোনেন, আলেম হতে পারেন নাই, সুযোগ পান না, আলেমের বাপ হন। আলেমের বাপও হতে পারেন নাই, আলেমের কাছে গিয়ে বসেন, আলেমকে মোহাব্বত করেন, মাদ্রাসায় যান, কিছু অর্থ কিছু টাকা পয়সা হাফেজদের